जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय वैष्णो माता की जय, जय सिया रामचंद्र की जय, जय खाटू श्याम की जय, जय भगवद गीता की जय। आज हमें श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक 57 पाठ करছি। या सर्वत्र अनभिस्नेह ततः ततः प्राप्तो शुभः शुभम न अभिनंदति न देष्टि तस्यो प्रज्ञः प्रतिष्ठः। অনুবাদ, জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ের আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এখানে শ্রী ভগবান বলছেন তার সখা, তার অনুয়ায়ী, তার পরম মিত্র অর্জুনকে বলছেন কি, হে অর্জুন, এই জড় জগতে সবসময় নানা রকমের উত্থান পতন ঘটে চলছে। সেগুলি কখনো শুভ হয়, কখনো অশুভ হয়, কিন্তু এই ধরনের উত্থান পতনে বিচলিত হইও না। তুমি কৃষ্ণের ভাবনায় একনিষ্ঠ হয়ে, কৃষ্ণের ভক্ত হয়ে যখন তুমি আমার চরণে এসে তোমার মনোকামনা করেছো অর্জুন, এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হও না, কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয় প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃতিক অবস্থায় অধিষ্ঠিত হন, আর তাকেই বলা হয় সমাধি। এখানে শ্রী ভগবান বলছেন কি, অর্জুন তুমি সমাধিস্থ হও, তুমি সাধক হও, তুমি আমার চরণে আসো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 58। यदा संहर्ते च अयं कुर्मः अंगानि इवः सर्वशः इन्द्राणि इन्द्रियः प्रत्योभयो तस्यो प्रज्ञः प्रतिष्ठतः। অনুবাদ, কুর্ম মানে হচ্ছে কচ্ছপ, যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন বহির্বরণের মধ্যে সংকুচিত করে, তেমনি সে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞান প্রতিষ্ঠিত হয়। এখানে শ্রী ভগবান আবার অর্জুনকে জ্ঞান দিচ্ছেন আর বলছেন, বোঝাচ্ছেন কি, তত্ত্বজ্ঞানী যোগী এবং ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারে। এখানে অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয় দাসত্ব, অর্থাৎ তারা ইন্দ্রিয় অনুযায়ী তারা কাজ করতে থাকে। তারা দুঃখ পেলে তারা দুঃখী হয়ে যায়, তারা সুখ পেলে সে আনন্দ বিভোর হয়ে যায়। এখানে বলছে ভগবান, শ্রী ভগবান এখানে বলছে কচ্ছপের উদাহরণ দিয়ে কি, যেমন কচ্ছপ কোন সময় তার হাত, পা, মাথা আদি অঙ্গগুলোকে নিজের সেই খোলসের মধ্যে সে গুটিয়ে নিতে পারে, আর আবার যখন তার প্রয়োজন হয় সে আবার সেগুলোকে বার করে নেয়। তেমনি কৃষ্ণ ভাবনায় যেই ভগবত ভক্ত হয় তাকে তখন তার ইন্দ্রিয়গুলোকে তখন প্রয়োজন মতন সে গুটিয়ে নেয়, আবার সে সেটাকে বের করে নেয়। এখানে বোঝানো হচ্ছে কি, ইন্দ্রিয় দমন করার মাধ্যমে এখানে নিজেকে একাগ্রচিত্ত করতে হবে। এখানে অর্জুনকে সে বুঝিয়েছে, অর্জুন
এখানে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তুমি নিজের নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলোকে কাজে না লাগিয়ে ভগবানের সেবা তার নিয়োগ করো। জয় শ্রীকৃষ্ণ। এখানে ভগবান শ্রী অর্জুনের মাধ্যমে সমস্ত প্রাণীকে বুঝাতে চেয়েছে কি নিজের ইন্দ্রিয়কে দমন করো। দমন কিভাবে করা যায়? শ্রীকৃষ্ণর নাম নিয়ে, তার চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে, তখনই তুমি নিজের ইন্দ্রিয়কে দমন করতে পারবে। এখানে ভগবান কুর্ম অর্থাৎ কচ্ছপের উদাহরণটা দিয়েছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে একটি শ্লোক নিয়ে আসবে। কৃষ্ণ।